এই যে ছবিতে দেখছেন এই মহিলাটা তার ২ টা সন্তান। এই মহিলাটা কিন্তু মারা গেছে আজকে। কেন? সে কোনো দোষ ছাড়াই, কোনো ভুল ত্রুটি ছাড়াই সে মারা গেছে। শুধু আমাদের এই নোংরামির জন্য। টঙ্গীতে সে অফিস থেকে ফিরছিল। কিন্তু ম্যানহোল আছে ঢাকা শহরে তো অনেক কমন একটা সমস্যা। সেই ম্যানহোলে যেহেতু পানি ভরে গেছে চারিদিকে বুঝতে পারেনি ওখানে গর্ত আছে না কি আছে কিছু বুঝতে পারেনি। যেই পা দিয়েছে তলিয়ে গেছে। এক লোক এসে চেষ্টাও করেছে পায়নি। ওই ম্যানহোলের ভেতরেই পানির মধ্যে ডুবে ৩ দিন পরে তার লাশ পাওয়া গেছে। কেন? খুব তুচ্ছ কারণ। যদি গর্ত থাকে সেই গর্ত তো বিপজ্জনক। তারপরে যখন পানি হবে, ভরে যাবে চারিদিকে তখন তো আর বোঝা যাবে না যে এখানে গর্ত আছে। তো এরকম ঘটনা আমরা একটু হাসি ঠাট্টাও করেছি। কারণ নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে আমি যখন কাজ করি তখন কিন্তু আমাদের এক স্টাফ সে মজা করে গল্পটা বলছে যে, হাঁটতে গিয়ে ফুস করে গর্তের মধ্যে পড়ে গেলাম। তারপর আবার উঠে পড়লাম। উঠে পড়ে বাসায় গেলাম যে বাসার ড্রেস চেঞ্জ করে আবার নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে আসলাম। তো এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। কিন্তু এই যে নি 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 হৃদয় বিদারক ঘটনা, একটা মানুষ চাকরি করে, তার সন্তান আছে, তার স্বামী আছে। কোনো দোষ নাই, ত্রুটি নাই, কিছু নাই। রাস্তা দিয়ে হাঁটছে। টঙ্গীতে। কিন্তু গর্তে পড়ে গেল। ৩ দিন নাই হয়ে গেল, পাওয়া গেল মৃত অবস্থায়। এই যে ভয়াবহ, এই একটু সতর্কতা যদি আমরা আমাদের জন্য না, এই সতর্কতা এটা হলো প্রতিষ্ঠান যেমন মেয়র কাজটা করতে পারে, সিটি কর্পোরেশন কাজটা করতে পারে যে এই গর্তগুলো সময় মতো ভরাট করে দেওয়া।